আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। আরাকান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ করে সফল হওয়ার সম্ভাবনা কম। রোহিঙ্গাদের এই বিদ্রোহ মিয়ানমারে আন্তঃসাম্প্রদায়িক সম্পর্ককে ভয়াবহ ক্ষতি ও প্রত্যাবাসন সম্ভাবনাও ক্ষীণ করবে। বাংলাদেশের উচিত রাখাইন রাজ্যের সঙ্গে অনানুষ্ঠানিক ত্রাণ সহায়তা ও সীমান্ত বাণিজ্য জোরদার করা, একই সঙ্গে আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের তৈরি করা বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি শীর্ষক এশিয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বাংলাদেশ সময় আজ বুধবার সকালে আনুষ্ঠানিক প্রকাশের কথা রয়েছে। প্রতিবেদনে ক্রাইসিস গ্রুপ জানায়, রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির বিজয়ের পর রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী অন্তর্দ্বন্দ্বের পর এই গোষ্ঠীগুলো গত নভেম্বরে আরাকান আর্মির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। সমঝোতার পর রোহিঙ্গা শিবিরে সহিংসতার মাত্রা অনেকাংশে কমে গেছে। গোষ্ঠীগুলো সদস্য সংগ্রহ বাড়িয়েছে, কারণ আরাকান আর্মি মূলত রাজ্যের বৌদ্ধদের সমর্থন পেয়ে আসছিল। ফলে রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের লড়াইয়ে নামানোর জন্য ধর্মকে ব্যবহার করছে। ক্রাইসিস গ্রুপ বলছে, বাংলাদেশের সঙ্গে থাকা মিয়ানমারের পুরো সীমান্ত নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সরকার আরাকান আর্মির সঙ্গে পরীক্ষামূলক আলোচনা শুরু করেছে। রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা শুধু এই আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং মিয়ানমারে রোহিঙ্গা বিরোধী মনোভাবও উস্কে দিতে পারে, যা প্রায় 10 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্ভাবনাকে ব্যাহত করবে। বাংলাদেশের উচিত ক্যাম্পে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়ানো। আরাকান আর্মিরও উচিত সব সম্প্রদায়ের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারা শাসন করতে পারবে তা দেখানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। ডেস্ক রিপোর্ট, সমকাল।